গুড আফটারনুন সবাইকে। আমি লিপিকা লিপসের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে জিনিসটা বানিয়েছি সেটা হচ্ছে বাড়িতে থাকা পাউরুটি দিয়ে আমি পাউরুটির জিলিপি বানিয়েছি। হ্যাঁ, ছানার জিলিপি তো আমরা দোকানে খাই, আমি আজকে বাড়িতে বানিয়ে ফেলেছি পাউরুটি ব্রেড দিয়ে ছানার জিলিপি। তো চলো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কে কোথা থেকে দেখছো আর বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো দেখে নিই পুরো রেসিপিটা কিভাবে আমি এটা বানিয়েছি। তো প্রথমেই আমি এখানে দেখতেই পাচ্ছ 3টে ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি, আর উষ্ণ গরম দুধ দিয়ে আমি এটাকে পুরোটা মেখে নিচ্ছি ভালো করে। আর যতক্ষণ না পুরো জিনিসটা একটা মণ্ডর আকারে তৈরি হয়ে যাবে ততক্ষণ অবধি কিন্তু উষ্ণ গরম দুধ দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ পুরো পাউরুটিটা আমার মাখা হয়ে গেছে। হ্যাঁ, আমি এখানে ব্রাউন ব্রেড দিয়ে করেছি, তোমরা চাইলে হোয়াইট ব্রেড দিয়েও করতে পারো। আর এখানে আমি 500 দুধের আমি ছানা করে নিয়েছি, তো এর ভেতরে আমি ছানাটাও অ্যাড করে নিলাম এবং ছানাটাও ভালো করে এটার সাথে মেখে নিতে হবে যতক্ষণ একটা মণ্ড তৈরি হচ্ছে। আর তার সাথে আমি এর সাথে দিয়ে দিলাম 3 টেবিল স্পুনের মতন ময়দা। তো তোমরা চাইলে আটাটাও ইউজ করতে পারো, আটাটা না ইউজ করাই ভালো। আমি এখানে ময়দাটা ইউজ করেছি। আর ডোটা কিন্তু খুব নরম হবে না, খুব শক্ত হবে না। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন বেকিং সোডা আর বেকিং পাউডার। তো এখানে পুরোটা ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে কিন্তু এটা 10 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। দেখতেই পাচ্ছ আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে এটা থেকে আমি জিলিপির আকারে কিভাবে আমি এটাকে জিলিপির আকারে দিচ্ছি সেটা দেখতে পাবে। তো এই যে মোটামুটি আমি আলাদা আলাদা করে যে কটা বানাবো সে কটা আমি আলাদা করে ডো বানিয়ে নিলাম। তো এরপরে একটা তাওয়ায় আমি ওটা নিয়েছিলাম, বাট ওটাতে কেমন সেরকম হচ্ছিল না, ওই কারণে আমি আমার স্ল্যাবের ওপরই একটু তেল মালিশ করে আমি এটাকে ভালো করে জিলিপির আকার দিয়ে নিলাম। এভাবে করে একটা একটা করে গোটাটাই রেডি করে নিতে হবে জিলিপির আকার দিয়ে। সবগুলোই এভাবে করে আমি লম্বা লম্বা করে তো জিলিপির আকার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে অন্য শেপও দিতে পারো, যেহেতু আমি এটাতে জিলিপি বানাচ্ছি তো ছানার জিলিপি যেরকম হয় সেরকম আমি এটাকে দিয়ে নিলাম। আর এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সাইডে ভাতও হচ্ছে আমার। তো এখানে আমি তেল গরম হয়ে গেছে। এরপর যে জিনিসগুলো জিলিপির আকারে বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি অল্প অল্প আঁচে করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, বেশি আঁচে ভাজলে কিন্তু একদিকটা লাল হয়ে যাবে, অন্য দিকটা কিন্তু সেরকমভাবে হবে না, তো আর ভেতরেও কাঁচা থেকে যাবে। তো দেখতে পাচ্ছ মোটামুটি রেডি হয়ে গেছে। আর এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এগুলো তুলে নিয়ে কিন্তু আমাকে আরও একটা কাজ করতে হবে। তো এগুলো তো এবার ভাজা হলো, এবার তো এটাকে আমায় শিরায় ভেজাতে হবে। তো চলো, এটা কিন্তু বাড়িতে লোকজন এলে বা বাড়িতে অনেক দিন ধরে মিষ্টি খেতে ইচ্ছে করছে, দোকানে যাওয়া হচ্ছে না, তোমরা কিন্তু এরকমভাবে বানিয়ে নিতেই পারো। আর এখানে আমি একটা সসপ্যানের ভেতরে মেজারিং কাপের 2 কাপ চিনি দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, এটাকে ফুটতে দিচ্ছি। আর দিয়ে দিলাম 2টো এলাচ, আর একটু দিয়ে দিলাম ফুড কালার। ফুড কালারটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো এখানে আমি মোটামুটি এটা ফুটে ওঠা অবধি আর চিনি গলা অবধি ওয়েট করব। তো মোটামুটি দেখতেই পাচ্ছ চিনিও গলে গেছে, ফুটে উঠেছে। আর এরপরে আমি ভেজে রাখা যে জিলিপিগুলো ছিল সেগুলো আমি এর ভেতরে দিয়ে দিলাম। এটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমি 15 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। তো 15 মিনিট রেস্টে রাখার পর তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা ফুলে গেছে জিলিপিগুলো আর কতটা নরম তুলতুলে হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর নিজেরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারো। রেডি হয়ে গেছে আমার ব্রেড জিলিপি। তো বাড়িতে একবার বানালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর খেতে হয়েছিল অসাধারণ। এবং তোমরা বাড়িতে বানালে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। একবার হলেও আমি বলবো এই রেসিপিটা ট্রাই করে দেখো। বাড়িতে তো সবারই ব্রেড মোটামুটি থাকে। তো এবার কতটা তুলতুলে হয়েছে তোমাদেরকে এবার আমি দেখাবো। সবকটাই আমি মোটামুটি তুলে নিচ্ছি প্লেটে। তো এই যে দেখতে পাচ্ছ, এবার আমি চামচটা দিয়ে কেটে আমি হাতে তুলতে পারছি না, দেখতেই পাচ্ছ কতটা ভেঙে ভেঙে যাচ্ছে, এতটাই নরম হয়ে গেছে। তো এই যে আমি চামচ দিয়ে কেটে তোমাদেরকে দেখাচ্ছি, অসাধারণ হয়েছিল। আর যেরকম খেতে ভালো হয়েছিল সেরকম হয়েছিল নরম তুলতুলে। তো এই যে দেখতেই পাচ্ছ ছেড়ে যাচ্ছে কীরকমভাবে, এতটাই রস কিন্তু ভেতরে ঢুকে গেছে। হ্যাঁ, একদিন রেখে দিলে আরও বেশি এটার ভেতরে রস ঢুকে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।